ফ্রেন্ডস, তোমরা কীভাবে হোলি কাটিয়েছো? তো আমি এই বছর হোলিটা খুব মজাদার ছিল, মানে বাবার বাড়িতে যেরকম শ্বশুরবাড়িতে সেম। তো সেদিন আমি শ্বশুরবাড়ির ব্লগটা দিয়েছি, আজ আমি বাবার বাড়িতে ব্লগ দিয়েছি। তো আজ সকালে ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ করেই চলে আসলাম সোজা বাবার বাড়িতে। তো জার্নিটা স্টার্ট হলো, দেখো খুব ভালো লাগছে। আমরা নতুন গাড়ি চলে, আমার স্বামী ড্রাইভ করছে, খুব ভালো লাগছে। নিজের গাড়ি দিয়ে আসছি এবার, অনেকদিন পর আমার ছোট্ট স্বপ্ন পূরণ হলো, একটা গাড়ি আমাদের নিজস্ব গাড়ি হলো, মানে খুব ভালো লেগেছে। এতদিন ছিল তো 2 বছর প্রায় গাড়ি বেচা হয়ে গেল, আর গাড়ি 1 minute চলা হয়নি। later. তো নিজের গাড়িতে মজাই আলাদা। তো দেখো এখন প্রায় বাবার বাড়ির সামনেই এসে পড়েছি। এখন এখান থেকে একটু শপিং করেছিলাম, এখানে আমার স্বামী একটু নেমেছিল। তো দেখো একটা শিলচর তারাপুর অব্দি এসে গেলাম, এসে একটু স্বামী বেরোলো। ফাইনালি এটা সেকুনা ক্রস করে ওই ব্রিজটাতে, সেকুনার সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটা দেখো কত সুন্দর হয়েছে। তো এবার ফাইনালি আমার ছেলেটা অনেক খিদা পেয়েছে, ঘুম থেকে উঠে আসলাম তো মুখ ব্রাশ করে। তো এখানে বসে বসে একটু কেক খাচ্ছে, ছেলেকেও কেক খাওয়াচ্ছি। সকাল সকাল আর চিপসও খেতে পারবে না, ভীষণ খিদে পেয়েছে। ওইদিকে মা বলেছে রান্না করবে না, সকালে রান্না টান্না করে আসলো। হ্যাপি হোলি জানাচ্ছি সবাইকে। তো এসেই সকালে খাওয়া দাওয়া করেই তারপর বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো সবাই মিলে একসাথে গাড়িতে বসে খুব মজা হলো। আমরা 3 বোন, আর সামনে ছিল আমার দিদির জামাই, মানে আমার জিজু, আর এদিকে আমার স্বামী কার ড্রাইভ করছে। দেখো এখানে আর দিদির ছেলে আর আমার ছেলে, আমরা 3 বোন। খুব মজা হলো। এবার প্রথমবার আমি ভাং খেয়েছি জীবনে, প্রথমবার আমার একটু মানে ইচ্ছে ছিল একটু ভাং খাওয়ার। তো ফার্স্ট টাইম আমরা সবাই ভাং খেয়েছি, যদিও ভাংটাতে কিছু নেশা টেশা হয়নি। বাচ্চারাও দুধ ভেবে ওরা একটু একটু খেয়ে নিল, এতটা আমি কিছু বুঝিনি। কিছু মনে হয় না এতটা ভাঙের মধ্যে অন্য কিছু মিশিয়েছে। তো ভালোই লেগেছে। প্রথমবার যাকে টেস্ট করলাম, ছেলেটাকে জানি কী জানি করলো, ওর একটু পাগলামি। তা আমাদের কিছু হয়নি, যাই হোক। চিৎকার, এবার দেখো কি চিৎকার দিচ্ছে। তারপর তো গান লাগিয়ে শুধু ডান্স ডান্স, মানে খুব এনজয় হচ্ছে। ওইদিকে আমরা একটু লং ড্রাইভে গিয়েছি, গিয়ে জিজুর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তারপর একটা ফটো উঠেছি। এদিকে দেখো আমার ছোটো বোনটা একটার পর একটা রিলস বানিয়েছে, এখন ট্রেন্ডিং। রিলস না বানালে হয়? তো আমার রিলস বানানো হয়নি, কারণ আমার মোবাইলের ব্যাটারি পুরো ডাউন ছিল। তো অল্প অল্প একটু ছোটো ছোটো ক্লিক করলাম। দেখো এখানে বাড়িতে আসার আগে আমরা একটু ফটো ক্লিক করে নিলাম। আর মা চাইনি, বাবাও চাইনি, মা তাড়াতাড়ি আমাদের জন্য রান্না করেছে, অনেক স্বাদ হয়েছিল। আর খুব খিদেও পেয়েছে, সবাই মিলে একসাথে খেলাম। এটা মানে মজাই আলাদা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো নিচে বসে খেলাম, মানে খুব গরম লেগেছিলো। স্নান করে এসে আমার ছেলেকে মা খাইয়ে দিল। মা বলছে তুই খা, অনেকদিন পর আসলে, মায়ের বাড়িতে আসলে বুঝে তো কত আল্লাহ। তো আমি আমার খেলছি, মা এদিকে ছেলেকে খাওয়াচ্ছে। মা কিন্তু ভীষণ পরিশ্রম করছে, খুব কষ্ট লেগেছে। তো যাই হোক, খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসার জন্য।